নমস্কার, মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। যাই হোক, অন্নপ্রাশন প্রথম কে করাবে এবং প্রথম মুখে ভাত কে প্রদান করবেন, আজকের এই ভিডিওটি এবং সেই প্রসঙ্গে বেদে কি বলা হয়েছে এবং কি মন্ত্র বলেই বা সেই অন্ন মুখে দিতে হবে। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি। দেখুন, যজুর্বেদ এবং 11 অধ্যায় 83 নম্বর মন্ত্রে কি বলতে হবে। প্রথম যে আমাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমার মা আর আমার বাবা। তাহলে একজন সন্তানকে প্রথম মুখে ভাত দেবে একজন মা কিংবা একজন বাবা, বা দুজনে দিতে পারেন, বাবা কিংবা মা। তারপর তার ঠাকুর বাবা, তার জেঠু, তার পরবর্তীতে তার মামা, কিন্তু কখনোই তার মামা কিন্তু ভাত দিতে পারবে না। কারণ সেই প্রসঙ্গেই পরমাত্মা বলছেন, ওম অন্নপতন্নস্য না দেহ নমিবস্য সুস্মিনঃ প্রপোদতরম তরি সৌরিজম না দেহি দ্বিপদে চতুষ্পদে। হে ঔষধি অন্নের পালনকারী যজমান বা পুরোহিত, আপনি আমাদের জন্য রোগ নাশ করিয়া সুখ বৃদ্ধি করুন। বহু বলকারী অন্নকে প্রকর্ষ সহ প্রদান করুন এবং এই অন্নের দাতাকে তৃপ্তি করুন, তথা আমাদের দ্বিপদযুক্ত মনুষ্যাদি এবং চতুষ্পদযুক্ত গাভী ইত্যাদি পশুদের জন্য পরাক্রমকে ধারণ করুন। শুনুন, এই মন্ত্রটা আমরা যখনই অন্ন সেবা করব তখনও কিন্তু নিজেরাও বলে অন্ন সেবা করতে পারি। তো ভাবার্থ দেখুন কত সুন্দর করে লেখা রয়েছে যে মনুষ্যদিগের উচিত যে সর্বদা বলকারী আরোগ্যদায়ক অন্ন স্বয়ং সেবন করিবে এবং অন্যকেও দেবে। মনুষ্য তথা পশুদিগের সুখ ও বল বৃদ্ধি করিবে, যাহাতে ঈশ্বরের সৃষ্টি ক্রমানুকূল আচরণ দ্বারা সব সুখের সদা উন্নতি হয়। এবার সেই অন্ন যখন বাচ্চাটিকে সেবা করা হবে তখন কিন্তু আমরা দেখতে পাবো যে কি বলতে হবে, তাকে তো আশীর্বাদ করতে হবে। তো সেই আশীর্বাদ স্বরূপ আমরা দেখব সেখানে কি বলা হচ্ছে। ওখানে বলতে হবে আশীর্বাদ করে সবাই, মা, পিতা, ঠাকুরদা, মামা, ওই বাচ্চার যারা শুভাকাঙ্ক্ষী, অন্নপ্রাশনের সময় যারা শুভাকাঙ্ক্ষী থাকবেন, যে আশীর্বাদ করবেন, কি বলে একটু দেখুন। ওম তমন্নপতিরন্নদা বর্ধমানো ভুয়া। এ বাক্য দ্বারা বালককে আশীর্বাদ প্রদান করিয়া পশ্চাৎ সংস্কারে আগত মহিলা ও পুরুষদিগের সৎকার বালকের মাতা ও পিতা করিয়া প্রসন্নতাপূর্বক সকলকে বিদায় দেবে। এবং বাচ্চার যে মা বাবা, সেই আত্মীয় এবং কুটুম্ব যারা থাকবে বাড়িতে, তারাকে নারীরা নারীদেরকে সম্মান করবেন এবং যারা পুরুষ তারা পুরুষদেরকে সম্মান করে বিদায় সম্ভাষণ করবেন। তো এই অন্নপ্রাশন সম্বন্ধে কেউ যদি কমেন্ট করেন যে দাদা প্রথম থেকে শেষ পর্যন্ত একটি বেদ অনুযায়ী দেখালে সুবিধা হয়, তাহলে আমাদের পুত্র বা পুত্রীদের সময় আমরা করব। কিন্তু এই জন্য যদি বলেন তাহলে কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব। আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন, সুখে থাকুন।